বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত এনটিভি নিয়মিত আয়োজন কুইজো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব বন্দি শিবির থেকে কিছু তথ্য। বন্দি শিবির থেকে কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ 1972 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মুক্তিযুদ্ধ একজন যোদ্ধা বা বন্দির বদলে নিজেকে কবি হিসেবেই প্রকাশ করেছেন। তিনি যুদ্ধের বেদনা বিধুর বর্ণনা করেছেন বন্দি শিবিরের কবিতায়। একই সঙ্গে স্বাধীনতা শব্দের নানা রূপ কবি দেখেছেন আর দেখিয়েছেন এই গ্রন্থের বিভিন্ন কবিতায়। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী সুলতানা রহমান অনন্যা। চলো কথা বলি তার সঙ্গে। আপু, আপনাকে স্বাগত কুইজো জানার আছে বলার আছে। তো কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে। গান তো অবশ্যই শুনবো, গল্প করব। বেশ অনেক বছর পরে আপনি প্রবাসে থাকেন, বেশ অনেক বছর পরে এবছর ফেব্রুয়ারি মাসে ঢাকায় থাকতে পারছেন। আর একটা উৎসবের আমেজ চলছে, বইমেলা চলছে, 21 উদযাপন করবেন সামনে। তো কেমন যাচ্ছে সব মিলিয়ে? খুবই ভালো লাগছে। আসলে আমি প্রতি বছরই আসি, কিন্তু 21 পাই না, অন্য মাসে আসি। এবার 21-এর মাসে এসছি। 21-এর বইমেলা পেয়েছি, পহেলা ফাল্গুন পেয়েছি, 21শে ফেব্রুয়ারি পাবো। আমার অসম্ভব ভালো লাগছে। সেই হারানো দিনে ফিরে গেছে। চমৎকার একটা সময় কাটছে, আমরা বুঝতে পারছি। নিশ্চয়ই অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করা হচ্ছে, গান গাওয়া হচ্ছে। হ্যাঁ, আমি অনেকগুলো অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছি এবং সামনেও করবো আর কি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারিতে কি কোনো অনুষ্ঠান আছে? আচ্ছা, কোথায়? সাংস্কৃতিক ঐক্য জোটে। আচ্ছা, সেখানে কি আমরা গান শুনতে পাবো? শহীদ মিনার। আচ্ছা, তো আপু, 21 নিয়ে কথা হচ্ছে। আসলে একজন সঙ্গীত শিল্পীকে পেলে এই মুহূর্তে সবার প্রথমেই একটি দেশের গান শুনতে ইচ্ছে করে। তো আমরা কি একটি দেশের গান শুনতে পারি? হ্যাঁ, যেহেতু এটি ফেব্রুয়ারি মাস, আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান করব। অবশ্যই। ঠিক আছে। কাল রাতে আমি স্বপ্নে দেখেছি বরকত ভাই এসে বলে গেল, কেন এখনো 21 স্বাধীন বাংলাদেশে বাঙালি রাখিও স্মরণে শহীদ দিবস 8ই ফাল্গুনে। রফিক শফিক জাফর ভাই এখনো শান্তি পায়নি কোহায়। হাসি মুখে যারা প্রাণ দিয়ে গেল, হাসি মুখে যারা প্রাণ দিয়ে গেল, বাংলাকে ভালোবেসে বাঙালি রাখিও স্মরণে শহীদ দিবস 8ই ফাল্গুনে। কাল রাতে আমি স্বপ্নে দেখেছি বরকত ভাই এসে বলে গেল, কেন এখনো 21 স্বাধীন বাংলাদেশে বাঙালি রাখিও স্মরণে শহীদ দিবস 8ই ফাল্গুনে। ওরা বলে গেল, বাংলার তারে দিয়েছি আমরা প্রাণ। ওরে চলনে বলনে শয়নে স্বপনে, চলনে বলনে শয়নে স্বপনে দিও তারে সম্মান। মোরা নিয়েছি যে প্রাণ। ফাগুনের ফোটা শিমুল পাল
রাখিও স্মরণে শহীদ দিবস 8ই ফাগুনে কাল রাতে আমি স্বপ্নে দেখেছি বরকত ভাই এসে বলে গেল কেন এখনো 21 স্বাধীন বাংলাদেশে বাঙালি রাখিও স্মরণে শহীদ দিবস 8ই ফাগুনে। বাহ, চমৎকার আপু, অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ধরনের গান শুনলেই একদম অন্যরকম একটা শ্রদ্ধাবোধ জেগে ওঠে। তো আপু আরো কথা বলবো, তবে ছোট্ট একজন বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? নাম বলো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আপু আমি আসিফ। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলো। খেলার মাঠ। কোন ক্লাসে পড়ো আগে বলো। ক্লাস 7। ঠিক আছে, খেলার মাঠ থেকে প্রশ্ন করবো, তাই তো? জি আপু। কোন খেলা পছন্দ তোমার? ক্রিকেট। ক্রিকেট খেলা, ঠিক আছে, কিন্তু টেনিস থেকে প্রশ্ন করবো এখন, ঠিক আছে? প্রথম প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন জয়ী একমাত্র এশীয় টেনিস তারকার নাম কি? অপশন ক লি না, অপশন খ সানিয়া মির্জা, অপশন গ ইয়ান জি। বলো, ঝটপট বলতে হবে। আপু অপশন তো লিনা। অপশন ক লি না, নিলাম। চমৎকার, একদম সঠিক উত্তর। জানো কোন দেশের টেনিস তারকা তিনি? আপু বলে দিচ্ছি, চীনের এই টেনিস তারকা 2014 সালে অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্লাম জিতেছিলেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করছি তোমার জন্য। সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন কে? অপশন ক সাকিব আল হাসান, অপশন খ রস টেলর, অপশন গ টম ল্যাথম। আপু অপশন তো সাকিব আল হাসান। অপশন ক সাকিব আল হাসান, নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর গ টম ল্যাথম, তিনি 302 রান করেছিলেন। আপু আপনার সঙ্গে আর কথা বলবো। আপু আপনার সঙ্গে কথা বলছিলাম, একটু জানতে চাই যে বেশ অনেক বছর আগে আপনার দুটো মিক্সড অ্যালবাম আমরা পেয়েছিলাম, একটি নজরুল সঙ্গীতের ছিল, একটি আধুনিক সঙ্গীতের ছিল। তো তারপরে এত দীর্ঘ বিরতি কেন? আমরা সামনে কি কোনো অ্যালবাম পাচ্ছি? আসলে 1999 সালে আমি চলে যাই, তারপরে তো প্রবাস জীবন, প্রতি বছর আসি, কিন্তু ওরকম করে সময় করে উঠতে পারি না বলে করা হয় না। তবে আমার অবশ্যই ইচ্ছে আছে নতুন অ্যালবাম করার। আর আমার একটি মিক্স অ্যালবাম বেরিয়েছিল আধুনিক গানের, আর একটি হচ্ছে দেশের গানের। আচ্ছা, দেশের গানের অ্যালবাম ছিল। আপু সামনে যখন আমরা অ্যালবাম পাবো, বলছিলেন যে চিন্তা ভাবনা আছে অ্যালবাম করার, কোন ধরনের গানের? আমার মূলত নজরুল আর আধুনিকের করার ইচ্ছে আছে। আচ্ছা, নজরুল সঙ্গীত, আধুনিক গানের। আপু প্রবাসে জীবন কাটাচ্ছেন, ক্যালিফোর্নিয়াতে আছেন এবং সেখানে একটি সংগঠনের সঙ্গে আপনি যুক্ত আছেন, বে এরিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন। তো সেই সংগঠনটা সম্পর্কে জানবো একটু। বে এরিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাবা, এটি আমাদের বাংলাদেশি কমিউনিটির একটি সংগঠন। আমি ওটার কালচারাল সেক্রেটারি। আসলে মূলত এটার উদ্দেশ্য হচ্ছে বাঙালিদেরকে একসাথে করে রাখা, আর আমাদের যে কালচারটা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে ওরা যেন আমাদের ভাষা, আমাদের কালচার, আমাদের এগুলো না ভুলে যায়, সেগুলোকে ধরে রাখার জন্য আমরা আসলে এই সংগঠনটা কাজ করে থাকি মূলত। আচ্ছা, তো আপু এই সংগঠনে ছোট ছোট বাচ্চারা গান শিখছে, ওদের অভিজ্ঞতা কেমন হচ্ছে সবকিছু জানবো, তবে খুব গান শুনতে ইচ্ছে করছে, একটা ছোট গান শুনতে পারি? আমি একটি আধুনিক গান করবো এবার। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়, যত ভাবনা ছিল। পাই না ভেবে
নেবে কে আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়? ডেকে নেবে কি আমায়? বাহ, চমৎকার আপু, খুব ভালো লাগলো। আরো অনেক কথা বলবো, তবে ছোট্ট একজন বন্ধু অপেক্ষা করে আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? নাম বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? আমার নাম জুই। জুই, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। কোন আপনাকে ক্লাসে পড়ো অনেক তুমি? সুন্দর লাগছে আপু। তাই, অনেক ধন্যবাদ। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ো, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ বলো? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমার জন্য। ইয়াহুর নতুন নাম কি? ক অ্যানিয়াক, অপশন খ আল তাবা, অপশন গ বেট 365। আপু 365 বেড। অপশন গ বেট 365 নিলাম, কিন্তু দুঃখিত আপু, উত্তরটি ভুল। সঠিক উত্তর অপশন খ আল তাবা। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো আপু। নাম বলো। মাহি। মাহি, কেমন আছো? হ্যালো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6 এ। ক্লাস 6 এ, বাহ চমৎকার। ঠিক আছে, বলো কোন বিভাগটি পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, এবারের আফ্রিকান নেশনস কাপের অফিসিয়াল মাস্কটের নাম কি? অপশন ক জুম্বা, অপশন খ সাম্বা, অপশন গ জাকুমি। বলো। অপশন গ জাকুমি। অপশন গ জাকুমি নিলাম, কিন্তু দুঃখিত ভাইয়া, উত্তরটি ভুল। সঠিক উত্তর অপশন খ সাম্বা। আপু, কেমন লাগছে? খুব ছোট ছোট বন্ধুরা চমৎকার করে উত্তর দিচ্ছে। কেউ হয়তো পারছে বা কেউ দু একটা ভুল করছে, কিন্তু খুব চমৎকার করে কনফিডেন্টের সঙ্গে উত্তর দিচ্ছে। কেমন আমার লাগছে? খুবই ভালো লাগছে। বাচ্চাদের সাথে কাজ করতে এমনিতেও আমার ভালো লাগে, আবার আজকে একটা বাচ্চাদের অনুষ্ঠান এসেছি, এটা তো আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, ওরা ভুল করছে, ভুল করেই শিখবে। শিখবে। আপু, আপনার সংগঠন নিয়ে কথা হচ্ছিল, সংক্ষেপে যেটাকে বাবা বলা হয়। তো সেখানে তো বাচ্চারা আসে, গান শেখে। বাংলা গান ছাড়া আর কি কি সেখানে শেখানো হয়? মূলত বাংলা গান, বাংলা ভাষাটা, আর নাচ, কবিতা আবৃত্তিটা শেখানো হয় ওখানে। আচ্ছা, মানে বাংলাদেশের কালচারটাকে ওখানে আসলে তুলে ধরার জন্য, ছোটদের সামনে তুলে ধরার জন্য সব ধরনের অনুষ্ঠানই আপনাদের ওখানে হয়। হ্যাঁ, সেটাই। আমাদের যে বিশেষ বিশেষ এগুলো আছে, যেমন 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, হ্যাঁ, পহেলা বৈশাখ, ওগুলো প্রত্যেকটাই ওদেরকে আমরা জানানোর চেষ্টা করি। তারপরে বাংলাদেশের যে স্বাধীনতা, তারপরে ভাষা, এত কষ্টের অর্জন, এগুলোকে ওদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আমি টুয়া। কেমন আছো বন্ধু? ভালো। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোন ক্লাসে পড়ো? 7 এ। ঠিক আছে, ক্লাস 7 এ পড়ো। ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? জি। ছবির এই টেনিস খেলোয়াড়ের নাম বলতে হবে। অপশন ক মিলোস রায়োনিক, অপশন খ জ্যাক সক, অপশন গ মার্টিন ক্লিজান। বলো। বলো। মিলোস রায়োনিক। অপশন ক মিলোস রায়োনিক নিলাম, চমৎকার, উত্তর একদম সঠিক। অভিনন্দন বন্ধু, পেয়ে যাচ্ছ 500 টাকা সমমূল্যের বই। দ্বিতীয় প্রশ্ন, ছবির এই বিজ্ঞানীর নাম বলতে হবে। অপশন ক ভ্যান ডাইক, অপশন খ নিলস বোর, অপশন ক আলফ্রেড বিনেট। বলো। আলফ্রেড বিনেট। অপশন গ আলফ্রেড বিনেট নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, তৃতীয় প্রশ্নে যাব? বলো। হ্যাঁ আপু, যাব। নিয়ম জানো তো? হ্যাঁ জানি। ঠিক আছে, যাচ্ছি। ছবির এই জাদুঘরটির নাম বলতে হবে। অপশন ক আমস্টারডাম রিজস্ক, অপশন খ ফ্লোরেন্স পিটি প্যালেস, অপশন গ রিয়েনা সোফিয়া আর্ট। বলো।
ফরেস্ট পিটি প্যালেস। অপশন খ ফ্লোরেন্স পিটি প্যালেস। চমৎকার, একদম সঠিক উত্তর। বাহ, খুব ভালো লাগছে বন্ধু, অভিনন্দন তোমাকে। 2000 টাকা সমমূল্যের বই তোমার জন্য, অনেক ধন্যবাদ। আপু, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনার সংগঠন নিয়ে ছোট ছোট বাচ্চারা সেখানে গান শিখতে আসে এবং বাংলাদেশের কালচারটা সম্পর্কে আপনারা তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। তো আমার একটু খুব জানতে ইচ্ছে করছে যে ওখানে অনেক শিশুই আছে যে বাংলাদেশের কালচার কখনো দেখেইনি বা হয়তো খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছে, ওখানেই বড় হওয়া। তো বাংলাদেশের এই ধরনের অনুষ্ঠানগুলো উদযাপন সম্পর্কে বা আপনারা যে কালচার সম্পর্কে ওদেরকে পরিচয় করে দিচ্ছেন, ওদের এক্সাইটমেন্টটা কেমন? অনেকেই তার জন্য অবশ্য ধন্যবাদ দিতে হয় তাদের বাবা মাদের, আর আমরাও চেষ্টা করি, কারণ ওরা আসলে ওখানে বড় আর বাসায় তো সেই ছাড়া আর বাইরে কোথাও ওই কালচারটা পায় না। তো আমরা আমাদের চেষ্টা থাকে ওরা যেন সঠিক ইতিহাসটা, সঠিক জিনিসটা জানতে পারে। তো সেই জন্যই আমরা প্রতিটা উৎসবই উদযাপন করি এবং ওদেরকে ইনভলভ করি, যাতে ওরা বুঝতে পারে আমাদের বাংলা কালচার, আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা একটা সুন্দর একটা দেশ আছে, ভুলে না যায়। আচ্ছা, এবং বাংলাদেশের সব ধরনের কালচার, বাংলাদেশের ড্রেস, বাংলাদেশের সব কিছু আপনারা ওখানে পরিচয় করে দিচ্ছেন ওদের সঙ্গে। আচ্ছা আপু, একটু জানতে চাই যে বাংলাদেশের এই যে যেভাবে শিশুরা বড় হয়, স্কুল পড়াশোনা, তারপরে হয়তো অনেকে গান শিখছে, নাচ শিখছে, আর্ট শিখছে, তো ওখানে বাচ্চাদের আসলে মানে কেমন, ওদের সময়টা কতটুকু পাচ্ছে আপনাদের সংগঠনের সময় দেওয়ার জন্য? মূলত ওরা স্কুলের পর তো ওদের নিজেরই এক্সট্রা কারিকুলাম অনেকগুলো থাকে অ্যাক্টিভিটিস। তারপরে আমি সপ্তাহে একদিন করে ওদেরকে বাংলা গানের একটা চর্চা করে থাকি। আর বছরে যে বললাম বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য তৈরি করি, ওরা সেটা চর্চা করে তারপরে প্রোগ্রাম করে। আচ্ছা, এবং প্রত্যেকটা প্রোগ্রামে ওরা অংশগ্রহণ করছে খুব আনন্দের সঙ্গে, খুবই আনন্দের সঙ্গে, মানে একটা উৎসব মুখর পরিবেশে। আচ্ছা আপু, আপনারা বড়রা যারা ছোটবেলা থেকে বাংলাদেশের এই ধরনের অনুষ্ঠান উদযাপন করে এসেছেন, আপনারা ওখানে মানে অনুষ্ঠানগুলো উদযাপন করছেন, কেমন লাগে, মানে পার্থক্যটা কেমন? পার্থক্য বাংলাদেশকে তো অনেকটাই আমরা মিস করি। তারপরে আমরা আসলে বোধহয় যারা বাইরে থাকে, আমি এখন নিজে প্রবাসী হয়ে বুঝতে পারি যে প্রবাসী থাকলে বাংলাদেশের প্রতি, দেশের প্রতি ভালোবাসাটা কতটা আরো বেড়ে যায়, আরো বেশি মিস করি, সেটা উপলব্ধি করা যায় যে আসলে দেশটাকে কত ভালোবাসি। অন্তর থেকে আমরা আসলে অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি, একেবারে সেই সাজসজ্জা যেটা বলা হয় আর কি, সবকিছুই আমরা। আচ্ছা আপু, অনেক ধন্যবাদ, আজকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। বিদায় নিব, তবে তার আগে অবশ্যই আপনার একটি গান শুনতে শুনতে বিদায় নিব। আপু বলছিলেন যে নজরুল সঙ্গীত চর্চা করা হয়, একটু নজরুল সঙ্গীত শুনবো। আপু, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। আপু, গান শুনবো। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আজ তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। আসেনি দক্ষিণ